আজকের রেসিপিতে থাকছে কাচ্চি বিরিয়ানি। আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার হয়। যে কেউ কিন্তু খুব সহজেই এটা বাসায় তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিতে আপনাদের সাথে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের সাথে কাচ্চি বিরিয়ানি। যে কেউ কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি পারফেক্টভাবে এই বিরিয়ানিগুলি তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত পেজের পাশে থাকবেন। তো প্রথমে হচ্ছে এখানে কিছু গোল আলু কেটে তারপরে লবণ আর সামান্য একটু জর্দা রং দিয়ে ভেজে নিচ্ছি। এখানে জর্দা রং না দিতে চাইলে আপনারা হলুদটা ব্যবহার করতে পারবেন। 3 ভাগের 2 ভাগ কিন্তু এখানে আমি তেলের মাধ্যমে এটাকে সেদ্ধ করে নিব ভেজে। তো আলুটা পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে একটি সাইড করে রেখে দিব। আলু ভাজা শেষ, এরপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। তো পেঁয়াজের বেরেস্তাটা সব কিছু যদি আগে থেকেই রেডি থাকে তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা রান্না করা একদমই সহজ। যে কেউই খুব অনায়াসে এটা তৈরি করে নিতে পারবেন। পেঁয়াজের বেরেস্তাগুলি একটি সাইড করে রেখে দিব। আর এখানে বেরেস্তার যে তেলটা ছিল একটা হাঁড়ির ভিতরে নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে 3 কেজি গরুর মাংস দিয়ে দেব। আর মাংসের পরিমাণটা কিন্তু আপনাকে একটু বেশি দিতে হবে কাচ্চি বিরিয়ানির জন্য। আর মাংসের যে সাইজটা আছে এটা একটু বড় সাইজের করে নেবেন। আর এখানে হচ্ছে 2 কেজি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাসমতি চালটা ব্যবহার করতে পারেন। আর এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখানে হচ্ছে প্যাকেট মশলা আমি একটি ব্যবহার করব, এজন্য কিছু মশলা অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু 2টি প্যাকেট ব্যবহার করতে পারেন। 2 কেজি চালের জন্য কাচ্চি বিরিয়ানির যে প্যাকেট মশলাটা আছে এটা ব্যবহার করতে পারেন। তো প্যাকেট মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে দিয়ে দেব এখানে বাদাম বাটা। তো বাদাম বাটা এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে টক দই দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এখানে 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 2 চা চামচ। এরপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়া 2 চা চামচের মতো। এরপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিবেন কেচি দিয়ে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপরে সয়া সস 2 টেবিল চামচের মতো সয়া সস আর 1 টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিক্স করার পরে পেঁয়াজ বেরেস্তার যে বাকি তেলটা ছিল ভাজা তেল, এটা উপর থেকে আবারও দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ বেরেস্তাগুলি আবার উপর থেকে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলিকে মিক্স করে দিতে হবে। তো সব কিছু মিক্স করার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে 20 মিনিটের মতো। উপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ।
অন্যদিকে চুলা আরেকটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়ে তারপরে কাচ্চি বিরিয়ানির প্যাকেট মশলার ভিতরে যে মশলাগুলি ছিল তাই দিয়ে দিয়েছি, আর স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে তেল দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন কিন্তু এখানে চালটা দিয়ে দিতে হবে। আর চালটা আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলে কিন্তু পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানিটা আপনি তৈরি করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে যে আলুটা ভেজে নিয়েছিলাম সেই আলুটা কিন্তু উপর থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর এখানে যখন পানিটা এভাবে বলক চলে আসবে তখন কিন্তু চালটা দিয়ে দিতে হবে। চালটা কিন্তু এখন হাফ সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। তো চালটা কিন্তু এক পর্যায়ে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে পানি ঝরিয়ে তারপরে এই চালটাকে মাংসের উপর থেকে বসিয়ে দিতে হবে। এই যে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এর উপর থেকে অর্ধেকটা হাফ সিদ্ধ করা পোলাওয়ের চাল দিয়ে দিব। দিয়ে তারপর এটাকে সমান করে খুব ভালোভাবে উপর থেকে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, তারপরে বাদাম। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে বাদাম কুচি, তারপর দিয়ে দিচ্ছি আলু বোখরা, এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ, এখন দিয়ে দিচ্ছি এখানে ঘি আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে। এখন দিয়ে দিচ্ছে দুধ আর জর্দা রং একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আবার উপর থেকে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এরপরে দিয়ে দিচ্ছে সামান্য একটু কেওড়া জল। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিতে হবে এর উপর থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবার উপর থেকে যে বাকি অর্ধেক হাফ সিদ্ধ করা চালটা ছিল এখানে পোলাওয়ের চালটা, এটা দিয়ে দিতে হবে। তো এটা দিয়ে দেওয়ার পরে আবার উপর থেকে একইভাবে বাদাম, কিশমিশ, তারপরে আলু বোখরা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে এটাকে সাজিয়ে নিতে হবে। তো যারা এখনো ঘরোয়াভাবে এভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারেন না তাদের জন্য কিন্তু আজকের এই সহজ রেসিপি দিয়েছি। অথবা ব্যাচেলার ভাইয়েরা যারা তৈরি করতে পারেন না তারা কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আবার উপর থেকে দিয়ে দিচ্ছে জর্দা রং আর দুধ মিক্স করে, তারপরে সামান্য একটু কেওড়া জল, আবার উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, আবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এখন এভাবে খুন্তি দিয়ে তারপরে একটু ফাঁকা করে দিতে হবে। এই যে এখন হচ্ছে চুলার পর এটাকে উঠিয়ে দিতে হবে। চুলার একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপর এটা হাই হিটে প্রথমে 15 মিনিট জাল করে নিতে হবে। তারপরে চুলার আঁচটা মিডিয়াম রেখে 15 মিনিট জাল করে নিতে হবে। এরপরে হচ্ছে এটাকে চুলার আঁচটা লো রেখে আবারও 15 মিনিট জাল করে নিতে হবে। এভাবে করে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু এটা খোলা যাবে না। এই যে দেখুন কতটা পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছে, আর মাংসটাও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হয়েছে। এভাবে আপনারা বাসায় কিন্তু খুব সহজেই রেস্টুরেন্টের সাথে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে।
এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।